মূল্যবান তাফসীর পেশ করবেন ওলি ইবনে ওলি আল্লামা আলহাজ হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব শাইখুল হাদিস জামিয়া শাইখুল হাদিস বরুণা মাদ্রাসা হযরতকে হযরতের সারমর্ম বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. واقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান ভাই সকদার চরণের বাউলেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে আব্দুল্লাহপুর পশ্চিম পাড়া জামে মসজিদ মুসল্লি যুবকদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক এই ওয়াজ মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই আমার উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন। এখন আমি আপনাদের সামনে বসেছি, শেষ সময়। আমি খুব বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা হবে এবং দোয়া হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে প্রসঙ্গে আলোচনা করতে চাই, আমরা যে পৃথিবীর মধ্যে আছি এটা আমাদের অস্থায়ী একটা ঠিকানা। আমাদের মূল জায়গা দুনিয়া নয়, আমাদের আসল জায়গা হচ্ছে পরকালে জান্নাত। আল্লাহ যাদেরকে ঈমানের দাওলাত দান করেছেন তাদের বাড়ি হচ্ছে বেহেশত। বলেন সুবহানাল্লাহ। যদিও মানুষের অবস্থা দেখলে মনে হয় এটাই মূল জায়গা, মানুষের পরিস্থিতি দেখলে মনে হয় যাওয়ার কোনো নিয়ত নাই, ঠিক কিনা? আমি 2 বছর আগে রুগীকে দেখতে গেলাম। উনি লন্ডন থাকেন, ইংল্যান্ডে থাকেন। তো ওনাকে দেখতে গেলাম, আমার পরিচিত। উনি দেশে বাড়ি বানাইছেন, 2 তলা বিল্ডিং, 1 তলা কাজ কমপ্লিট করছেন। করার পরে অসুস্থ হয়ে গেছে, ইংল্যান্ডে গেছেন। তো ওইখানেই ওনাকে আমি দেখছি। তো উনি গিয়ে দেখলাম ওনার বাসায় উনি বাথরুমেও হুইল চেয়ারে যেতে হয়, নিজের শক্তিতে বাথরুমে যাওয়ার ক্ষমতা নেই, এত অসুস্থ। উঠে বসতে পারেন না, হাত নাড়াইতে পারেন না, সব সময় মানুষ লাগে সাপোর্টে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম পরিস্থিতি, হাল অবস্থা কি, এবং উনি এখন কি চিন্তা করতেছেন, আলোচনা করতেছেন। উনি বললেন দোয়া করবেন, সুস্থ হওয়ার পরে বাড়িতে যাব, দেশে যাব, গিয়ে ঘরের কাজটা কিছু বাকি আছে, আরেকতলা কাজ শেষ করব। বাথরুমে হুইল চেয়ারে যান,
বয়স 80, তো কি করবেন উনি? সুস্থ হয়ে বাড়ি আসবেন, দেশে আসবেন, আসার পরে বাকি যে একতলা বাকি আছে এটা শেষ করবেন। হ্যাঁ, শেষ করার পরে থাকার চিন্তা আসবে, আরামের বাড়িতে যাতে থাকতে পারে। তো এই সমস্ত জিনিস শুনলে কি বোঝা যায়? যাওয়ার নিয়ত আছে, যাওয়ার নিয়ত তাই মানুষের কথাবার্তা, মানুষের কাজকর্ম এইভাবেই প্রমাণ দিচ্ছে মানুষ যাইতে রাজি না। কিন্তু ভাই না, এটা আসল জায়গা না। এখানে কেউ থাকতে চাইলেও থাকার রাস্তা নাই, ব্যবস্থা নাই। আমাদের আসল বাড়ি হচ্ছে পরকালে। আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছেন তাদের জন্য আল্লাহ বাড়ি জান্নাতে রেডি করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়া অল্প দিনে থাকা অবস্থাতে এটা মানুষ বোঝে না, মানুষকে বোঝালেও বোঝে না। দুনিয়া যে অল্প সময়ের এটা বোঝে না। কিন্তু দুনিয়া থেকে মানুষ যখন চলে যাবে, আল্লাহর দরবারে যখন মানুষ উপস্থিত হবে, ওই সময় ওয়াজ লাগবে না। ওয়াজ ছাড়াই মানুষ বলবে আমরা দুনিয়াতে বেশি দিন থাকছি না। ওই সময় ওয়াজ ছাড়াই মানুষ বলবে অল্প সময় থাকছে। এখন ওয়াজ করলেও বুঝে না অল্প সময়, তখন নিজেই বলবে অল্প সময়। বলেন সুবহানাল্লাহ। এখন তো ওয়াজ করলেও বুঝে না অল্প সময়ের দুনিয়া, কিন্তু কিয়ামতের দিন ওয়াজ ছাড়া নিজেই বলবে অল্প সময়। যেমন কোরআন শরীফ একটা কথা আছে, আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করবেন তোমরা কয় বছর দুনিয়া থাকছো। আল্লাহ প্রশ্ন করবেন মানুষকে, আল্লাহ প্রশ্ন করবেন তোমরা কয় বছর থাকছো দুনিয়াতে। قال كم لبثتم في الأرض عدد سنين। রব্বুল আলামিন প্রশ্ন করবেন দুনিয়াতে বছরের হিসাবে কতদিন থেকেছো, কয় বছর থাকছো। ভাইরা আমার, তখন মানুষ যে জবাব দিবে আল্লাহ সেই জবাবটাও কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন। মানুষ বলবে قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين। মানুষ জবাবে বলবে আল্লাহ আমরা দুনিয়াতে একদিন বা দিনের কিছু সময় থাকছি। মানুষ নিজে নিজে বলবে এক বছর। আল্লাহ বলতেছেন কয় বছর? সে বছরের হিসাব দূরের থাক, মাসের হিসাবও দেয় না, সপ্তাহের হিসাবও দিবে না যে এত সপ্তাহ থাকছে। বলবে আল্লাহ দিন, একদিন বা দিনের কিছু সময় দুনিয়াতে ছিলাম, এরপরেই চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তো এটা দুনিয়াতে থাকতে বুঝবেন না, এটা যে অল্প সময়ের, এটা এখানে থাকা অবস্থায় বুঝে না মানুষ। কিন্তু আসলে এটা এত অল্প সময় যে মানুষ এই 100 বছরের জীবনটারও একদিন বলতে রাজি হবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদের জন্য পরকালে আমাদের আসল বাড়ি বানিয়েছেন, রেডি করেছেন। আল্লাহ তাআলা বাড়ি বানাইছেন লানুবাউই আন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। বিশাল বড় বড় বালাখানা রেডি করেছেন। এই ঘর রব্বুল আলামিন এমন ভাবে বানাইছেন, এক একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার। এইভাবে আল্লাহ তার বান্দা বান্দির জন্য জান্নাতে বাড়ি বানায়া রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাড়ি এমন ভাবে বানাইছেন, একটা ইট সোনার, একটা ইট রূপার। এইভাবে জান্নাতে বিশাল বড় বড় রাজপ্রাসাদ এক একজনের জন্য আল্লাহ বানায়া রাখছেন। বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় সাম্রাজ্য দান করবেন। ওয়াইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। চতুর্দিকে নিয়ামত দেখবেন, বিশাল বড় সাম্রাজ্য দান করা হবে। এর মধ্যে বাড়ি দেওয়া হবে লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। একটা ইট হবে সোনার, একটা ইট হবে রূপার। এমন বালাখানা রব্বুল আলামিন জান্নাতে মানুষের জন্য বানিয়েছেন। ও আমার ভাই, এমন দামি জমিন রব্বুল আলামিন দান করবেন। নবীজি ফরমান মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের কয়েক হাত জায়গার দাম এত বেশি হবে, তামাম দুনিয়ার সমস্ত সম্পদ থেকে ওই জায়গার দাম আরো বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আল্লাহ রেডি করছেন। ও আমার ভাই, শুধু বানিয়েছেন, রেডি করেছেন বিষয়টাই না, রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য এই জান্নাতটাকে
ডেকোরেশন করতেছেন, সাজাইতেছেন, এমনভাবে সাজাইতেছেন। ও ভাই আমার, বিশেষ করে রমজান শরীফ যখন আসে, বান্দা দুনিয়াতে রোজা রাখতেছে কষ্ট করে, আল্লাহ তাআলা ওই সময় বিশেষভাবে জান্নাতকে সজ্জিত করান, নতুনভাবে ডিজাইন করে ডেকোরেশন করান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছেন, সাজাইতেছেন। বিশেষ করে রমজান শরীফে স্পেশালি জান্নাতকে সজ্জিত করা হয়, সাজানো হয়, ডেকোরেশন করা হয়। ও আমার ভাই, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের মনে যাতে আগ্রহ তৈরি হয়, সেজন্য আল্লাহ তাআলা ওই জায়গার খবর আমাদেরকে জানাইয়াও দিছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যাতে এখানে যাওয়ার জন্য আগ্রহী হই, আমাদের মনের মধ্যে যাতে উৎসাহ জাগে যে আমাদের আসল বাড়ি এই আছে, সেই আছে, এই বাড়িতে গেলে এই পাবো, সেই পাবো, এগুলো শুনে যাতে আমাদের যাওয়ার একটা আগ্রহ তৈরি হয়, সেই জন্য ওইখানের কিছু কিছু খবরও আল্লাহ দুনিয়াতে থাকতেই আমাদেরকে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তবে প্রকৃত অবস্থা যে মানুষ বুঝবে না, আমার নবীজি একটা হাদিসে কুদসির মাধ্যমে সেটা বলে দিয়েছেন। নবীজি ফরমান, ক্বালাল্লাহু তাআলা আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। কেমন জিনিস যে আল্লাহ রেখেছেন, দুনিয়াতে যত বোঝানো হোক, মানুষ সত্যিকার অর্থে এটা বোঝার ক্ষমতাই রাখে না, মানুষ বুঝবে না। সেই জন্য নবীজি হাদিসে কুদসি জানিয়ে দিলেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার জন্য এমন সুখের আয়োজন করেছি যেটা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর এমন সুখের কল্পনাও করে না। আল্লাহ এমন আয়োজন করছেন। তো কি শুনলাম? আল্লাহ আমাদের জন্য জায়গা রেডি করছেন। 2 নম্বর, এই জায়গাটাকে আল্লাহ ডেকোরেশন করতেছেন, সাজাইতেছেন। 3 নম্বর, আমরা আমাদের মনে যদি আগ্রহ সৃষ্টি হয়ে যাওয়ার জন্য, সেই জন্য ওই জায়গার খবরগুলো আমাদেরকে অনেক কিছু জানাইছেন। 4 নম্বর হলো আমরা যাতে সেখানে তাড়াতাড়ি যেতে পারি, জলদি যাই, সেই জন্য রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে ডাক দিছেন, وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। رب العالمين ফরমান, দৌড়ে আসো, জলদি আসো, তাড়াতাড়ি আসো তোমার রবের ক্ষমার দিকে, জলদি জান্নাতের দিকে তুমি চলে আসো। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি যাওয়ার জন্য ডাকও দিছেন। এখন দেখেন একটা একটা করে কথা। আল্লাহ জায়গা রেডি করছেন, আল্লাহ এই জায়গাকে ডেকোরেশন করাইতেছেন, আল্লাহ তাআলা এই জায়গার খবর আমাদেরকে আগ্রহের জন্য জানাইতেছেন, আল্লাহ এই জায়গায় তাড়াতাড়ি যাওয়ার জন্য ডাকতেছেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো রব্বুল আলামিন আমরা যাতে নিরাপদে পৌঁছতে পারি সেখানে, সেজন্য যাওয়ার ব্যবস্থাও আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যাতে সহজে যেতে পারি, সেজন্য যে কিভাবে যেতে হবে না হবে এই সমস্ত বিষয়, অর্থাৎ যাওয়ার ব্যবস্থাও আল্লাহ নিজেই করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে 5টা কথা শুনি, এই যে 5টা কথা। 1 নম্বর, আমাদের বাড়ি বানানো হয়ে গেছে, রেডি। 2 নম্বর, সাজানো হচ্ছে। 3 নম্বর, যাওয়ার আগ্রহ তৈরির জন্য খবরও জানানো হচ্ছে। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিচ্ছেন, জলদি আসো, জলদি। আল্লাহ ডাকতেছেন, ওসারিউ, তাড়াতাড়ি। 5 নম্বর, ওইখানে কিভাবে যাওয়া যায় সেই সিস্টেমটাও আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা কথা শোনার পর এখন আমাদের করণীয় কি? ভাইরা আমার, এই 5টা কথা শোনার পরে আমাদের করণীয় হলো, আমরা যে জায়গায় আছি এটাকে আসল জায়গা বুঝলে চলবে না, আমরা সেই জায়গায় যাওয়ার ব্যবস্থা নিতে হবে, ঠিক কিনা? এই 5টা কথা শোনার পরে আমাদের একটা দায়িত্ব চলে আসে। আমরা এই দায়িত্ব, এই করণীয়, আমাদের এখন কর্তব্য কি সেটা আমরা বোঝার দরকার।
এই 5টা কথা শোনার পরে আমাদের কর্তব্য হলো আমরা যেখানে আছি এই জায়গাটাকে আসল ঠিকানা বুঝলে চলবে না। আমরা আসল জায়গায় যাওয়ার ব্যবস্থা করার দরকার, ঠিক না ভাইরা আমার? আসেন এবার ওই জায়গায় কিভাবে যাওয়ার ব্যবস্থা হবে এই ব্যাপারে কয়েকটা কথা বলি। আসল জায়গায় যাওয়ার ব্যবস্থা যদি করতে হয় তাহলে যে কাজগুলো আমাদেরকে করতে হবে, 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দান করেছেন, ঈমান, এই ঈমান এমন বড় সম্পদ, তাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, মনে রাখবেন ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। রব্বুল আলামিন এই ঈমানের দাওলাত আমাদেরকে দিয়েছেন, মনে রাখবেন এই ঈমানটা সাথে নিয়ে কবর পর্যন্ত যেতে হবে। জান্নাতে যদি যেতে হয় তাহলে ঈমান সাথে নিয়ে কবরে যেতে হবে, ঈমানের হেফাজত করতে হবে। ঈমানের হেফাজত যদি করতে হয় তাহলে শিরিক থেকে নিজেকে দূরে রাখতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? সেখানে যাওয়ার ব্যবস্থা হচ্ছে শিরিক মুক্ত ঈমানদার হতে হবে। শিরিকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। শিরিকের সাথে সম্পর্ক রাখা যাবে না মানে কি? শিরিকের সাথে সম্পর্ক রাখা যাবে না মানে হলো আল্লাহর সাথে কেউ শরিক নাই, আল্লাহর পাওয়ারের মধ্যেও কেউ শরিক নাই, মানতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? তো জান্নাতে যাওয়ার ব্যবস্থা কি? 1 নম্বর, ঈমানটা নির্ভেজাল হতে হবে, একদম পিওর, খাঁটি, নির্ভেজাল ঈমান থাকতে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী, জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দরবারে ডেকে নিয়েছেন, নিজের দরবারে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। ফাকানা কাবা খামসিনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মেরাজের রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের দরবারে নিয়ে গেলেন। ওইখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটা যে জিনিসগুলো দান করলেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো আল্লাহ তাআলা নামাজ নামক বান্দেগীর সূরতে জান্নাতের চাবিটা সমঝাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মেরাজে নবীজিকে কাছে নিয়ে কি দিলেন? জান্নাতের চাবি, নামাজ নামক বান্দেগীর সূরতে জান্নাতের চাবি দিয়ে দিয়েছে। ও ভাই আমার, এখান থেকে বিষয়টা বুঝতে হবে, এটা সাধারণ জিনিস না। মনে করুন একটা কোম্পানির মালিক, কোম্পানির যিনি দায়িত্বশীল আছেন, ওনাকে বিভিন্ন মাধ্যমে খবর পাঠান, মোবাইলও করেন, লোক দিয়েও খবর পাঠান যে আপনি এই কোম্পানিটা এইভাবে পরিচালনা করেন, আপনি এই কাজটা এইভাবে করাবেন, আপনি সেই কাজের হুকুম দিবেন। লোক পাঠিয়ে পাঠিয়ে কথাগুলো বলেন, মোবাইলেও বলেন। অনেক সময়, খুব কম সময় এটা হয়, হঠাৎ দেখেন উনি নিজেই ডাকতেছেন, আপনি আমার কাছে আসবেন, লোক পাঠানো হয়েছে, আসেন আমার কাছে। নিয়ে একাকী একটা হুকুম দিলেন যে আমি এটা আপনাকে কাছে এনে বলতেছি, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, সেই জন্য বলতেছি। বলে কি বলে না? অন্যান্য বিষয়গুলা লোক পাঠিয়ে পাঠিয়ে খবর দেওয়া হচ্ছে। খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা ওই দায়িত্বশীলকে ডেকে এনে মালিক সমঝাইয়া দেয়, এটা আমি আপনাকে কাছে এনে বুঝাইয়া দিতেছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মোবাইলও করছি না, কোনো লোকের মাধ্যমে খবর পাঠিয়েছি। ঠিক এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের সমস্ত বিধান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে পাঠাইছেন। হজের কথা, যাকাতের কথা, রোজার কথা, শরীয়তের সমস্ত বিধি বিধানের বিষয় জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। কিন্তু নামাজ দেওয়ার সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন আমার হাবিবকে কাছে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহ নামাজ নামক বান্দেগীর সূরতে জান্নাতের চাবি নবীর কাছে দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, সেজন্যই ওই আসল বাড়িতে যাওয়ার ব্যবস্থা কি? এই 2 নম্বর ব্যবস্থা হলো যে কোনো মূল্যে এই জান্নাতের চাবি নিয়ে কবরে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যে কোনো মূল্যে
যেখানেই থাকি, আমরা জমিনে থাকি, আমরা হাওয়ায় উড়ি, মাটির নিচে চলে যাই, পানির নিচে চলে যাই, মনে রাখবেন কোনো অবস্থাতেই নামাজ বাদ দেওয়ার ব্যবস্থা নাই। বলেন সুবহানাল্লাহ। উপরে চলে যায়, মানুষ উপরে থাকে। এখন উপরে থাকে মানে কি, শুধু প্লেনে থাকে এটা না, আমাদের পৃথিবী থেকে 490 কিলোমিটার উপরে একটা বড় ফুটবল মাঠের সমান একটা স্টেশন আছে। এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার, আন্তর্জাতিক মহাকাশ সেন্টার। তো এই এত বড় একটা সেন্টার, যেটা পৃথিবীর অরবিটে চতুর্দিকে ঘুরতেছে, পৃথিবীর চতুর্দিকে এই সেন্টার, এই স্টেশনটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঘুরতেছে ঘুরতেছে ঘন্টায় 28,000 কিলোমিটার স্পিডে ঘুরে। চিন্তা করে। তো এটার ভিতরে মানুষ আছে, এটার ভিতরে মানুষ আছে। 12টা দেশে মিলে বানাইছে এটা, 12টা দেশ। ওইটার ভিতরে মানুষ আছে। এরা গেলে 6 মাস থাকে, এই স্টেশনে গেলে 6 মাস করে থাকে। তো এই 6 মাস যে থাকে তাদের স্পেশাল সিস্টেম আছে বিভিন্ন ধরনের। তো ওইখানে যদি কোনো মুসলমান যায়, এই কথা বললে হবে না যে আমি তখন দুনিয়া থেকে উপরে চলে এসেছি, দুনিয়ার কোনো সিস্টেমের সাথে তো আমার সম্পর্ক নাই, এই কথা বললে হবে না। ওইখানে গিয়ে 6 মাস যদি থাকে, তাইলে ওইখানেও নামাজ পড়তে হবে, ঠিক কিনা ভাইরা? আমার জমিনে থাকলেও পড়তে হবে, উপরে গিয়ে থাকলেও পড়তে হবে, পানির নিচে চলে গেলেও পড়তে হবে। পানির নিচেও মানুষ থাকে, মানুষ থাকে। বলবেন পানির নিচে আবার থাকে কিভাবে? ডুব দিয়েই তো উঠে যায় না, পানির নিচে বছরের পর বছর মানুষ আছে। এই যে বড় বড় সাবমেরিন, বিভিন্ন দেশগুলো, ডুবু জাহাজ বলা হয় এটাকে, ডুবু জাহাজ, এটাকে বলা হয় সাবমেরিন। সাবমেরিন হচ্ছে বিশাল বড় পাইপের মতো দেখতে, অনেক বড়। এগুলোর ভিতরে সব সিস্টেম আছে, এগুলোর ভিতরে মানুষ থাকে, কম্পিউটার সহ বিভিন্ন সিস্টেম আছে এগুলোর মধ্যে। বড় বড় দেশগুলো এগুলো বানিয়ে পানির নিচে ডুবাইয়া দেয়, যেগুলো পারমাণবিক বিদ্যুৎ চালিত সাবমেরিন। এগুলো 6 মাস থেকে 1 বছর, 2 বছর, 5 বছর পর্যন্ত ওইখানে নিচে ঘোরাঘুরি করতেছে। কোন দেশ কোন কার উপর হামলা করতে পারে এই দেশগুলোকে পাহারা দিচ্ছে। সাগরের নিচে এগুলা ঘুরতেছে। ওই সাবমেরিনের ভিতরেও যদি কেউ গিয়ে চলতে থাকে পানির নিচে, তারপরেও তার নামাজ বাদ হবে না, পানির নিচে থাকলেও নামাজ পড়তেই হবে, ঠিক কিনা? বলছিলাম ওই নামাজ এত গুরুত্বপূর্ণ, যেটাকে আল্লাহ জান্নাতের চাবি হিসাবে দিয়ে দিয়েছেন, নবীজিকে কাছে নিয়ে চাবি সমঝাইয়া দিয়েছেন। সুতরাং আমরা আসল বাড়িতে যেতে হলে মনে রাখতে হবে এই চাবি নিয়ে কবরে যাওয়া ছাড়া উপায় নাই। আর এই চাবি যদি সাথে নিতে হয়, তাহলে আজকেই নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করব। রাজি আছি না ইনশাআল্লাহ? তো ভাইরা আমার, ওই বাড়িতে যাওয়ার ব্যবস্থার মধ্যেই 2 নম্বর গেল চাবি সাথে রাখতে হবে। 3 নম্বর আরেকটা কথা বলি, 3 নম্বর হলো সিস্টেম মতো যেতে হবে। সিস্টেম মতো, সিস্টেম মতো যাওয়ার মানে কি? সিস্টেম মতো যাওয়ার মানে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। একটা উদাহরণ মনে করুন, একজন মানুষ বিদেশে যাবে, বিদেশে যাবে। এই লোকটা যাওয়ার সিস্টেম কি? যাওয়ার সিস্টেম হলো সে যেখানে যাওয়ার টার্গেট করেছে ওই জায়গায় যাওয়া রাস্তাঘাট নিজে জানার ব্যবস্থা করবে। এখান থেকে গাড়িতে উঠতে হবে, এয়ারপোর্টে যেতে হবে, এত নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে, এইভাবে কাউন্টার হয়ে প্লেনে গিয়ে উঠতে হবে, প্লেন নামার পরে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিতে হবে, ওই এলাকায় যেতে হবে, এত নাম্বার রুটে যেতে হবে, এত নাম্বার বাসায় ঢুকতে হবে। সব কিছু নিজে জেনে বুঝে রওনা দেওয়া, এটা হলো এক সিস্টেম। এটা হলো এক সিস্টেম। আর একটা লোকে বলে না, আমি এই সিস্টেমে যেতে পারবো না, কারণ আমি রাস্তাঘাট চিনব না, আমার ভাষাগত সমস্যা আছে, আমি এইভাবে নিজে চিনে যেতে পারি না। তাহলে ওনার জন্য হলো আরেকটা কথা, সিস্টেম হলো যে চীনে ওইখানে যায় তার সাথে আপনি চলে যান, যে চীনে রওনা দিয়েছে তার সাথে চলে যান। তো সিস্টেম 2টা, একটা হলো নিজে চীনে যাওয়া, আর একটা হলো যে চীনে তার সাথে যাওয়া। কথা বুঝতেছেন? সিস্টেম কয়টা? 2টা। বিদেশে যাওয়ার সিস্টেমটা আমাদের তো জানা আছে, 2টা। হয় নিজে চীনে যেতে হবে, না হয় যে চীনে তার সাথে যেতে হবে। জান্নাতে যাওয়ারও এই সিস্টেম বুঝতে হবে। ও আমার ভাই, জান্নাতের রাস্তাঘাট চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দান করেছেন। এই কোরআন হচ্ছে জান্নাতের গাইড বুক, রোড ম্যাপ।
এই কোরআনের শিক্ষা যারা অর্জন করবে, কোরআনের আলোকে যারা চলবে, কোরআনের মাধ্যমে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে না আমি ব্যবসা করি, চাকরি করি, আমি বিদেশে থাকি, আমার বয়স হয়ে গেছে, আমি কোরআন শিক্ষা অর্জন করে জান্নাতের রাস্তা চিনে চলবো, এমন অবস্থা আমার নাই। এমন মানুষের জন্য 2 নম্বর সিস্টেম হলো, যারা চিনে যাচ্ছে তাদের সাথী হয়ে যান, মানে যারা কোরআনের শিক্ষা অর্জন করে চলতেছেন, এই সমস্ত উলামায়ে কেরামের পরামর্শে জীবন গঠন করতে হবে। হয় আলেম হতে হবে, না হয় আলেমদের সাথী হতে হবে। এই হচ্ছে জান্নাতে যাওয়ার সিস্টেম। মনে থাকবে না ইনশাআল্লাহ? তো বলছিলাম আমাদের আসল বাড়ি যাওয়ার ব্যবস্থা কি? 1 নম্বর ব্যবস্থা হচ্ছে ঈমান ফ্রেশ রাখা, নির্ভেজাল ঈমান, ওইখানে কোনো গন্ডগোল লাগালে উপায় থাকবে না। 2 নম্বর হচ্ছে চাবি সাথে নিয়ে যেতে। এই চাবিটার নাম কি? নামাজ, 5 ওয়াক্ত নামাজ, গন্ডগোল করা যাবে না। আর 3 নম্বর হচ্ছে সিস্টেম মতো যেতে হবে। সিস্টেম কি? হয় নিজে রাস্তাঘাট চিনে যাওয়ার ব্যবস্থা করবেন, আর না হয় যে চিনে তার সাথে যাবেন। নিজে চিনে যদি যাওয়ার ব্যবস্থা করতে হয় তাহলে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। আর যদি মনে করেন আমি পারবো না, এটা এত কঠিন ব্যাপার, তাইলে যারা কোরআন শিক্ষা অর্জন করে জান্নাতের পথে চলতেছেন উলামায়ে কেরাম, এই সমস্ত হক্কানি আলেমদের সাথে মরণ পর্যন্ত থাকার নিয়ত করে নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, এবার আসেন আরেকটা কথা বলেই কথা শেষ দেই। একজন মানুষ বিদেশে যায়, তার সব কিছু ওকে আছে, পাসপোর্ট, ভিসা, টিকিট সব কিছু ঠিক আছে, কিন্তু যখন রওনা দিল তখন একটা ব্যাগের মধ্যে অবৈধ মালও আছে, অবৈধ মাল ঢুকায় দিছে। এই লোকটা যখন বিদেশের দিকে রওনা দিল, লাগেজের মধ্যে হিরোইন আছে, লাগেজে কোনো ধরনের অবৈধ অস্ত্র আছে। এইভাবে যখন রওনা দিল, এয়ারপোর্টে যাওয়ার পরে বিভিন্ন মেশিন আছে, স্ক্যানার আছে, মেটাল ডিটেক্টর আছে। এয়ারপোর্টে যাওয়ার পরেই ধরা পড়বে অবৈধ মাল সাথে। পড়বে কি পড়বে না? পাসপোর্ট আছে, ভিসা আছে, টিকিট আছে, সব ওকে ছিল, কিন্তু ব্যাগের ভিতর অবৈধ মাল, এটা নিয়ে যখন রওনা দিয়ে দিছে, এয়ারপোর্টে যাওয়ার পরেই কিন্তু ধরা পড়বে। যখন ধরা পড়ে যাবে ভাইরা আমার, তখন কিন্তু আর বিদেশ যাবে না, তারে ওইখান থেকে জেলে পাঠানো হবে। জেলে কোথায়? যেখানে টার্গেট করেছিল সেখানে যা নয়, সেখানে যেতে পারবে না। অবৈধ মালের কারণে অপরাধী হয়ে জেলে ঢুকতে হয়, জেলে ঢুকতে হয়। এই উদাহরণের মাধ্যমে আমি 4 নম্বরে যে কথা বলতে চাই সেটা হলো, একজন মানুষের সব ঠিক আছে, কিন্তু জান্নাতের রাস্তায় যে চলতেছে, অবৈধ মালও সাথে আছে। অবৈধ মাল, অবৈধ মাল কি? নাফরমানির বোঝা, গুনার বোঝাও তার সাথে নিয়ে রওনা দিছে। সব ঠিক ছিল কিন্তু গুনাও আছে সাথে। তখন কি হবে? ওই যে একজনের সব ঠিক ছিল কিন্তু অবৈধ মাল সাথে, এয়ারপোর্টে ধরা পড়বে, গন্তব্য না গিয়ে জেলে যাবে। ঠিক এইভাবে একজন সব ঠিক ছিল কিন্তু গুনার বোঝা, গুনার ব্যাগও একটা সাথে নিয়ে রওনা দিছে। সে যখন কবরে ঢুকবে তখন ওইখানেই ধরা পড়বে তার সাথে অবৈধ মাল, অবৈধ মাল। তখন কি হবে? যেখানে টার্গেট করেছে সেখানে যেতে পারবে না, তাকেও জাহান্নামের জেলে ঢোকানো হবে। বলে নাউজুবিল্লাহ। সেজন্য ভাইরা আমার, ওই বাড়িতেই, আমাদের আসল বাড়িতে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমার সাথে কোনো অবৈধ মাল যাতে না যায়, এই ব্যাপারে আমরা সতর্ক থাকতে হবে। অবৈধ মাল না যাওয়ার মানে হলো আমাকে আমি গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার মাধ্যমে আমার চোখে যাতে গোনা না করে, আমার মুখে যাতে গোনা না করে, আমার হাতে যাতে গোনা না করে, আমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত জিনিস যাতে হারাম তরিকায় না হয়, নবীর তরিকার খিলাফ না হয়। ও আমার ভাই, এইভাবেই আমরা গোনা থেকে বাঁচতে হবে। আর যে গুনাহগুলো হয়ে গেছে, এই গুনাহগুলো থেকে মুক্তি ব্যবস্থা করতে হবে। এই গুনাহগুলো থেকে মুক্তির ব্যবস্থা কি? রব্বুল আলামিন মানুষকে গুনাহ থেকে মুক্তির জন্য সহজ একটা ব্যবস্থা দিয়েছেন। সেটা হলো, কোনো মানুষ যদি খালেস নিয়তে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে নেয়, খালেস ভাবে মাফ চায় নেয়, ও ভাই আমার, খালেস ভাবে মাফ চাইলে একদিনের তওবা সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
এমন বানিয়ে দিবেন। নবীজি ফরমান আত-তাইবু মিনাদ-যামবি কামাল্লা যামবালা, এমন ভাবে আল্লাহ মাফ করে দিবেন যেন জীবনে কোনো গুনাহ করছে না। সেজন্য জান্নাতের পথের পথিক আমরা, জান্নাতে আমরা যেতে চাই, অবৈধ মাল যাতে না থাকে। এই অবৈধ মাল যদি সাথে থাকে এখনই এটাকে বাঁচার ব্যবস্থা নিতে হবে। আর এখনই বাঁচার সিদ্ধান্ত নিতে হলে সহজ ব্যবস্থা হচ্ছে খালেস তওবা। এই খালেস তওবা যদি আমরা করে নিতে পারি তাহলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ থেকে আমাদেরকে পবিত্র করে দেবে। তো যাই হোক ভাইরা আমার, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনার দোয়ার জন্যই অপেক্ষমান। লম্বা আলোচনা আমি করতে চাই না। আমি এই যে কথাগুলো বললাম এর সারাংশটা একটু বলে দিই। আমি বলেছিলাম দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, অল্প সময়ের জন্য আসছে। আমাদের আসল বাড়ি জান্নাত। এই জান্নাত আল্লাহ আমাদের জন্য রেডি করেছে। এই জান্নাত 2 নম্বর হচ্ছে এই জান্নাত আল্লাহ ডেকোরেশন করাইতেছে, সাজাইতেছেন। আমরা এখনো দেখছি না, সাজাইতেছি। বিশেষ করে রমজান শরীফে স্পেশালি সজ্জিত করা হচ্ছে। 3 নম্বর হচ্ছে আমরা যাতে এখানে আগ্রহ নিয়ে যেতে পারি সেই জন্য জান্নাতের বিভিন্ন নিউজ খবর আমাদের কাছে পাঠাইছে। আমাদের মনে যাতে এখানে যাওয়ার আগ্রহ তৈরি হয়, ওই জায়গার খবর পাঠাইছেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে যাতে আমরা তাড়াতাড়ি যাই এই চিন্তাটা ঢোকার জন্য আল্লাহ নিজেই যাওয়ার জন্য ডাক দেওয়া শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। সারে ও জলদি চলে আসো, তাড়াতাড়ি আসো, আল্লাহ ডাকতেছেন। 5 নম্বর হচ্ছে আমরা সেখানে যাওয়ার জন্য আল্লাহ নিজেই আমাদেরকে যাওয়ার সিস্টেমও দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে 5টা কথা শুনুন, আল্লাহ জায়গা বানাইছেন, আল্লাহ ডেকোরেশন করতেছেন, আল্লাহ তাআলা ওইখানে খবর জানাইছেন, আল্লাহ তাআলা এই জায়গার ব্যাপারে আমাদেরকে ডাক দিচ্ছেন, আর আল্লাহ ওইখানে যাওয়ার সিস্টেমও দিচ্ছেন। এই 5টা কথার পরে আমি বলছিলাম আমাদের করণীয় হচ্ছে আমরা এখানে দুনিয়াকে আসল জায়গা না মনে করে ওই জায়গাটাই আসল এই চিন্তা করে সেখানে যাওয়ার ফিকির করা, ঠিক কিনা? এখন ফিকির করতে হলে কি করতে হবে? 4টা কথা বলেছি, আগে 5টা পরে 4টা। 4টা কি বলেছি? 1 নম্বর হচ্ছে সেখানে যেতে হলে ঈমানকে ফ্রেশ রাখতে হবে, কোনো ধরনের শিরিকের সাথে আমাদের কানেকশন হলে চলবে না। 2 নম্বর হচ্ছে আল্লাহ নবীজিকে দাঁড়ে নিয়ে যে নামাজ দিয়েছেন এই নামাজটাকে জান্নাতের চাবি বানায় দিয়েছেন, এই চাবিটা নিয়ে কবরে ঢুকতে হবে। সেই জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সহিভাবে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে সিস্টেম মতো যেতে হবে। সিস্টেম কি? 2টা, হয় নিজে জেনে যাওয়ার ব্যবস্থা করেন, চিনে যাওয়ার ব্যবস্থা করেন জান্নাতের রাস্তা, আর যেটা না পারেন তাইলে যারা চিনে যাচ্ছে তাদের সাথে চলে যান, অর্থাৎ ওলামায়ে কেরামের সাথে মরণ পর্যন্ত থাকতে হবে। আর 4 নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে অবৈধ মাল যাতে সাথে না থাকে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অবৈধ মাল কি? অবৈধ মাল হচ্ছে নাফরমানি, অবৈধ মাল হচ্ছে পাপ, অবৈধ মাল হচ্ছে গুনাহ। এই গুনাহ নিয়ে জান্নাতের পথে যাওয়া যাবে না, এটা অবৈধ জিনিস, কবরে গেলেই ধরা পড়তে হবে। সেই জন্য এটা থেকে মুক্ত হয়ে ফ্রেশ হয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর এটা থেকে ফ্রেশ হয়ে মুক্ত হয়ে যাওয়ার সহজ একটা ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই ব্যবস্থার নাম হচ্ছে খালেস তওবা। কোনো মানুষ যদি খালেসভাবে তওবা করে আল্লাহ সারা জীবনের গুনাহ থেকে তাকে পবিত্র করে দেবে। ভাইরা আমার, এই যে 9টা কথা শুনে, এই 9টা কথা যদি আমরা বুঝে উঠতে পারি এবং এই কথার আলোকে যদি আমরা চলতে পারি তাহলে কি হবে জানেন? দুনিয়া ছাড়লে কবর থেকেই জান্নাতি বিছানায় আল্লাহ ঘুম পাড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝানো আমাদের তৌফিক দান করুন। ভাইরা আমার, তো আপনারা এই আব্দুল্লাহপুর জামে মসজিদের উদ্যোগী মাহফিল, আপনারা 5 ওয়াক্ত এই মসজিদে নামাজ পড়ে জামাতের মাধ্যমে মসজিদে আমানত করবেন, মসজিদের প্রয়োজনের দিকে লক্ষ্য রাখবেন, নিজেও নামাজ পড়তে হবে, অন্যদেরকেও নামাজি বানানোর জন্য দাওয়াত দিবেন। আর আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, আপনারা সব কাজে যেহেতু সামনে আছেন, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনারা সবাই সামনে থাকেন। লক্ষ লক্ষ যুবক জান দেওয়ার জন্য রেডি হয়ে যায়, নবীজির মহব্বতে যুবকেরা জান দেওয়ার জন্য রেডি হয়ে যায়। সর্বক্ষেত্রে ইসলামের পক্ষে যুবকেরা দাঁড়ানো থাকে, কিন্তু মসজিদে তেমন একটা পাওয়া যায় না, এটা আমাদের দুর্ভাগ্য। সেই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, সব জায়গায় যখন আপনারা সামনে আসেন ধর্মের ব্যাপারে, তাহলে মসজিদের সামনে থাকার নিয়ত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। দোয়া করতেন, বিশেষ করে ওদের নাম তো বললাম। আর আপনি তো আজকে যেমন যে অন্তত 15-16 বছর আগে আসছিলেন, যে উনি যে বাড়িতে শোনার পর একটা মাহফিল করেছেন উনি,
উনি থাকলে একটা মাহফিল হয়েছিল। মৌলানা রহমতুল্লাহ সাহেব আমাকে বলছিল যে মৌলানা রহমতুল্লাহ সাহেব আসছিল, আমরা যে নাসিনা করছিলেন, বৃষ্টি আসছিল একটা যে আমি গেলাম যে আমার সঙ্গে গাড়িতে যাওয়া লাগবো। ওই দিন মাহফিলের দাওয়াত ছিল না, কিন্তু মেহমান হিসেবে নিয়ে আসছিলাম আমার শ্বশুর থাকাকালীন। আর আমার শ্বশুর অত্যন্ত খুশি হয়েছে আমরা যা আসছিলেন। শামসুল হুদা, শামসুল হুদা এলাকার প্রবীণ মুরব্বী, আলেম, কাজী এবং সমাজসেবক ছিলেন, দিনদার পরিচয় মানুষ ছিলেন। সংক্ষিপ্ত দোয়া হবে, আমরা তওবার নিয়তে দোয়ার মধ্যে শুরু করব। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي رب العالمين، أي الله، أي پروردگار عالم، يا رب السماوات والأرض، يا رب المشرق والمغرب، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم. আল্লাহ, জীবনের সমস্ত গুনার উপরে আমরা তওবা করতেছি। ও মাহবুব, জীবনের সব গুনার উপরে মাফ চাই। দয়া করি আপনারে মাফ করে দাও। আপনার তওবারে তুমি কবুল ফরমাও। কত বড় বড় নাফরমানরে মাফ করছো, কত বড় বড় গুনাহগাররে তুমি ওলি বানাইছো। মেহরবানি করে আমারে মাফ করে দাও। তোমার নেক বান্দা বান্দির জামাত আমরার নাম উঠাইয়া দাও। আল্লাহ, আমরা সমস্ত মুর্দেগানরে মাফ করে দাও। বিশেষ করে এই এলাকার সমস্ত মুর্দেগান এই জলসার খাতিরে মাফ করো। আল্লাহ, তোমার বান্দা শামসুল হুদা সাহেব, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, গরি কারামত ফরমাও। মানুষ হিসেবে ভুল ত্রুটি হইতে পারে, তার পক্ষ থেকে আমরা মাফ চাই। তোমার গুনাহরে মাফ করে দাও। তোমার বান্দারে তুমি মাফ করে দাও। আল্লাহ, কবরের জান্নাতুল বাগান বানাইয়া দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ তার পরিবারকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমার দোয়ার মধ্যে যারা শরীক আছে, অনেক মানুষ অসুস্থ অবস্থায় দিন কাটাইতেছে, আল্লাহ তামাম বেমারিদেরকে তুমি শিফা দাও। বিশেষ করে কাজী রুহুল আমিন সাহেব, আল্লাহ তোমার বান্দা অসুস্থ। ইয়া শাফি আল আমরাজ, ইয়া শাফি আল আমরাজ, ইয়া হাল্লাল আল মুশকিলাত, يا مجيب الدعوات، يا ذا الجلال والإكرام. الله তোমার বান্দাদের তুমি আরাম দাও, শিফা দাও। يا الله তুমি আরাম দাও। اللهم اشف مرضانا ومرضى من اوصانا بالدعاء. الله তোমার গোলাম গাজী রুহুল আমিন সাহেব, আল্লাহ তুমি আরাম দাও। পরওয়ারদিগার আলম, আরো যে যেখানে বেমারি অবস্থায় দোয়ার কথা কইছো, আল্লাহ তোমার বান্দা দুনিয়াত নাই, তা নাম মায়ের দোয়া চাইছো। আল্লাহ তোমার বান্দারেও তুমি মাফ করে দাও। আল্লাহ, যারা দুনিয়াতে আছে আপনারা তুমি নেক হায়াত দাও। অনেক মানুষ পারিবারিক সমস্যা আছে, আল্লাহ সমাধান করিয়া দাও। রব্বুল আলামিন, অনেক রুজি রোজগারের ব্যবস্থা নাই, তুমি আল্লাহ রুজির ব্যবস্থা করিয়া দাও। অনেক আওলাদ নিয়ে পেরেশানিতে আছে, আল্লাহ আমার বাচ্চাদের আমরা শান্তির উসিলা বানাইয়া দাও। অনেক মানুষ বিদেশ যাওয়ার আশা করিয়া ঘুরতেছে, ইয়া আল্লাহ সহি সালামতে সহজে যাওয়ার রাস্তা করিয়া দাও। অনেক মানুষ আমরা বিদেশ নিয়ে বিপদে পড়ে গেছো,
আল্লাহ তুমি আমরা বিদেশিদেরকে সহি সালামতে রাখো, হালাল রুজির তৌফিক তুমি দান করো। আল্লাহ আজকে এই মাহফিলে তুমি কবুল ফরমাও। দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে সাহায্য করছেন ইয়া আল্লাহ, সবার লিস্টি তোমার কাছে আছে। যে যে নিয়তে এই মাহফিলে শরীক হইছেন তামাম নেক নিয়তে তুমি পুরা করিয়া দাও। জলসার এলাকার হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। আপনার এই উপস্থিতির নাজাতের জরিয়া বানাইয়া দাও। আমরা এই মাহফিলতে ফারুইবার ওসিলা বানাইয়া দাও মাবুদ। আমরা নসলরে তুমি পাক্কা নামাজি বানাইয়া দাও ইয়া আল্লাহ। আমরার পক্ষ থেকে অসীম অসংখ্য দুরূদ আর সালাম জিন্দা নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন দরবারে পৌঁছায়া দাও। অনেকে দোয়া চাইছেন বিভিন্ন হালাতের বিশেষ করে আল্লাহ আমরা বসি সমস্যার লাগে দোয়া চাইছেন। আল্লাহ আরিফকে তুমি নেক হায়াত দাও, হালাল রুজি তৌফিক দাও, রাতে বোঝার তৌফিক দাও, বরকত দাও। আয় পরওয়ারদিগারে আলম, গভীর রাত দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের গেট খুলে আমরা আশা ফরিয়াদ পাঠাইছি। আপনারে খালি হাতে ফেরত দিও না, আপনারে নিরাশ করি ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ। ও মাবুদ, আমরা যেদিন দুনিয়া ছাড়বো ঈমানের সাথে আপনার মরণ তুমি দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين.